وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মক্কা থেকে যাওয়ার কালে দয়ার নবীজি কেন্দ্রে ফিরব আবার এই মক্কাতে ছিলাম যদি জিন্দা হয় বালাগাল উলাবি كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صل على نور خدا মোহাম্মদ রাসূল তুমি কোন কাননের ফুল বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا عليه وآله ভুলিনি ভুলব না ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা ইয়াসবির তো ইয়াসবির ছিল কিছুই ছিল না আমার দয়ার নবীর কদম লাগে হইরে মদিনা আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা আলহামদুলিল্লাহ মহজ্জাজ সম্মানিত প্রান্ত এলাকাবাসী আমার যুবক মুরব্বিয়ান কচিকাচারা পর্দায় থাকায় অবস্থানগত আমার মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিকভাবে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোটি কোটি প্রশংসা সে মহান রব্বুল জুল জালাল তার দরবারে পেশ করছি যিনি আজকে আরবি মাসের বছরের শুরুতেই 1448 হিজরি শুরু হলো 47 ছিল এখন 48 পৌঁছে গেলাম বহুত বড় বরকতপূর্ণ এ মাসে অনেক নিয়ামতের মাস অনেক ত্যাগের কুরবানির মাস অনেক শিক্ষণীয় মাস পর্যায়ক্রমে আলোচনা আসবে এটা সেই মাস এটাই সেই মহরম ঠিক কি না এটা কোন মাস মহরম মাস এটাই সেই মহরম 1448
শুকর গুজার করছি সে মহান আরশের প্রভুর দরবারে, যিনি এই সুন্দর পরিবেশে বছরের শুরুতেই উপস্থিত করেছেন। খুশি হয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম প্রিয় নবী কুলের শিরোমণি জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালাম উদ্ভাসিত হোক। সকলেই জোরে সরে একসঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আপনারা কেমন আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে, তার দয়ায়, আপনাদের দোয়ার আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। অনেক দূর থেকে আগমন করে যথাসময় আপনাদের মাঝে উপস্থিত আল্লাহ করেছেন। এজন্য আমি আল্লাহর কাছে ব্যক্তিগতভাবেও সুন্দরভাবে আসার সুযোগ হয়েছে আমার। মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আমিও নিজেও আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আলাক থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। কত দূরে যাওয়া যাবে জানি না। কিছু আলোচনা আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেন, কিছু আলোচনা করা এবং শোনার জন্য পরিবেশ অনুকূল যেন আল্লাহ আমাদের করে দেন, এজন্য পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যুগে যুগে মানুষের কল্যাণের জন্য, মানুষদেরকে ভালো করার জন্য গাইডলাইন দিয়েছেন। যুগে যুগে আল্লাহ পাক পার্সোনাল তার বন্ধুদেরকে প্রেরণ করেছিলেন, যাতে করে এই মানুষের মাধ্যমে আমার অবুঝ মানুষগুলি, আমাকে অচেনা মানুষগুলি আমাকে চিনতে পারে, আমি আল্লাহকে বুঝতে পারে। এই জন্য একজন করে মানুষ পাঠিয়েছেন, ঠিক না ব্যাঠি? যুগে যুগে কয়জন করে পাঠিয়েছেন? একজন করে পাঠিয়েছেন। যুগে যুগে নবী এসেছিলেন, ঠিক না? যুগে যুগেই নবী আল্লাহ প্রেরণ করেছেন। নবীদের দপ্তরটা অনেক অনেক সম্মানিত জায়গা। তিনিও মানুষ, আমরাও কিন্তু মানুষ। তিনি কি মানুষ না? আদম আলাইহিস সালাম মানুষ না অন্য কিছু? মানুষ। আদম হচ্ছে আমাদের আসল আদি পিতা বলা হয়। পিতা যদি মানুষ হয় তাহলে আমরা কি সন্তানেরা কি হবে? এরাও তো মানুষ নাকি? ভাই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কি বলেন? হ্যাঁ না বলা লাগবে কিছু? আল্লাহু আকবার। যে আল্লাহ পাক এই মানুষদেরকে, সন্তানদেরকে ভালো বানানোর জন্যই যুগে যুগে এই নবীগুলি প্রেরণ করেছিলেন। নবীরা যেটা ডাইরেক্ট আল্লাহ বুঝতেন, আমরা তো তা বুঝি না। এজন্য আমাদেরকে বোঝানোর জন্য পিছনে তার একটা শক্তিশালী জিনিস প্রমাণ করেছেন। আমি যে নবী তার একটা প্রমাণ থাকা লাগবে না? আমি এই এলাকার বিশাল বড় একজন মানুষ, তাহলে আমার একটা যোগ্যতা বা প্রমাণ থাকা লাগবে না? পরিচয় থাকা লাগে। জন্য যুগে যুগে আল্লাহ নবীদের পিছনে পরিচয় পত্র পাঠিয়েছেন, সেটা হলো কিতাব। সেটা কি? প্রত্যেক নবীর যুগে কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ আদম নবীকেও পাঠানোর পরে বলেছেন, ও আদম, আমি তোমার জন্য, তোমার উম্মত সন্তানের জন্য, তোমার জাতির লোকের জন্য, তুমি যে আদম, তুমি যে নবী প্রমাণ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি 10টি সহিফা কিতাব নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ আছে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া। প্রথমে আল্লাহ বলে দিয়ে, আদম, আমি যে কিতাব তোমার কাছে প্রেরণ করে দিলাম, এই কিতাব যদি তোমার সন্তানেরা, জাতির লোকেরা মেনে চলে, তাহলে বলে দিও ওই মানুষগুলির কোনো চিন্তা, কোনো ভয় কিছু থাকবে না। তাহলে যুগে যুগে নবী পাঠানোর পরে তার পিছনে কিতাব পাঠানো হয়েছে। আমার নবীও যখন দেওয়া হয়েছিল, তিনি যে নবী তার প্রমাণের জন্য কিতাব দিয়েছেন, ঠিক না বা ঠিক? ভাইরা আমার একটু জোরে বলা লাগবে, ঠিক না বা ঠিক? যুগে যুগে নবীর পিছনে যোগ্যতা এবং তার কোয়ালিটি এবং তার প্রমাণ না দিলে মানুষ মানবে না। এই জন্য কিতাব তার পিছনে নাজিল করা হয়েছে। বরং বন্ধুরা, এই কিতাব বিশ্ব নবীর ওপরে নাজিল হয়েছেন।
তিনি প্রথমে 40 বছর ধরে তিনি সাধারণ মানুষের মাঝে মিশেছিলেন। 40 বছর ধরে সকলের সামনে মানুষ তিনি তার মক্কা নগরে সৌদি আরবে তিনি আলামিন নামে উপাধি কাফেরেরা তাকে দিয়েছিলেন। কাফেরেরাই তাকে আলামিন বলেছিলেন, আলামিন বিশ্বাস। তার ব্যবহারে মুগ্ধ ছিল। যেদিন এই কোরআন নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়ে গেছে, সেদিন থেকে মক্কার লোকেরা উল্টা চলে গেছে। উল্টা চলে গেল বলে নবী কিন্তু শক্তভাবে তাকে দাঁড় করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। নবীদের দপ্তরটা অনেক বড় বললাম প্রথমে। তাদের বিশাল বড় পরীক্ষা দিয়ে তাকে নবী হতে হয়েছে। পরীক্ষা দিতে হয়েছে আগে, না আগে নবী হয়েছে? আগে পরীক্ষা দিতে হয়েছে। আগে কি দেওয়া হয়েছে লাগছে? পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা না দিয়ে কেউ কোনো দিনই বড় হতে পারবে না। এজন্য পরীক্ষা দিতেছিলেন। ইব্রাহিম নবীও পরীক্ষা দিতে দিতে সব গোল্ডেনে দিলেন। আমাদের জাতির পিতা, বাপ বেটার অনেক মিল আছে। ইব্রাহিম নবী যত জঙ্গল পাড়ি দিয়েছেন, যত অত্যাচার নির্যাতন সয়ে গেছেন, আমার নবীও কম জঙ্গল পাড়ি দেয়নি। আমাদের নবীও তিনিও বলেছেন, আমার বাবার যেরকম কষ্ট, যেভাবে নির্যাতন, যেভাবে জঙ্গল পাড়ি দিয়েছেন, আমিও জাতির সামনে এইভাবেই আমাকেও দেশ পরিত্যাগ করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকেও তার জন্মভূমি ছেড়ে দেওয়া লাগছে। আমার নবীও জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে, ঠিক না? বন্ধুরা আমার, ইব্রাহিম নবীকে সব বিষয় গোল্ডেন পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে ওগো ইব্রাহিম, তুমি আমার যত পরীক্ষা করলাম সকল পরীক্ষায় গোল্ডেন পাস করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে আমি তোমাকে জাতির পিতা বানায় দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি জাতির পিতা বানায় দিলাম, উপাধি দিয়ে দিলাম। আমার নবীকেও যখন সব পরীক্ষা শুরু হয়ে গেল, বিশ্ব নবীকেও আল্লাহ উপাধি দিয়ে দিয়েছেন। সব বিষয়ে নবী আমার যত পরীক্ষা ছিল সকল পরীক্ষা গোল্ডেনে তিনিও পাস করেছেন। পাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে ওগো নবীজি, আমি আপনাকে সব বিষয় যখন আমার কাছে পাস করেছো, আমি খুশি হয়ে ও বন্ধু আমি আপনাকে সারা পৃথিবী না আকাশ জমিন সর্বসৃষ্টির জায়গায় আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করে দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমার সারা পৃথিবী শুধু না আকাশ বাতাস সর্বকালের সর্বযুগের নবী আমাদের নবীকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলেন মারহাবা। বেজার হলেন আমাদের নবীর পাওয়ার কত? শুধু এটাই না, যাক নবী যখন নবুয়ত দেখি দেওয়া হলো, পরীক্ষায় পাস, নবুয়ত দিলেন। 40 বছর যেদিন হয়ে গেল, 40 বছর পূর্ণ হওয়ার সময় মুহূর্তের মধ্যে আমার নবী হীরা গুহা যেখানে হাজী সাহেব গেছেন, যেই গুহার উপরে 3 মাইল উঁচু সেই পাহাড়টা, ওই পাহাড়ের উপরে যে আয়াতগুলি নবী সর্বপ্রথম যিনি তার প্রতি যে আয়াত নাযিল হয়েছিলেন, কয়টা বলেন তো? কোরআনের কয়টা আয়াত নিয়ে নবীর কাছে জিবরাইল আগমন করেছিলেন? সর্বপ্রথম 5টি আয়াত। সেই সূরাটির নাম হলো সূরা আলাক। মুখস্থ করেন কয়টি নাম সূরা? আর জোরে বলেন, মুখস্থ তো করতে হবে। এগুলো তো ক্লাস হয়, এটা তো ক্লাস। এটা বলতে পারতেছেন না কয়টা আয়াত আসছে, বলতে পারলেন না, তাই তো ক্লাস শিখে যাবেন না? কি শিখবেন না? কয়টা আয়াত নিয়ে আসছে? এক লাইনে একাধারে 5টি আয়াত নিয়ে আসছে।
5টি আয়াত আনার পরে সেদিন 40 বছর উত্তীর্ণ যখন হয়ে গেল, এই মুহূর্তে নবী 15 বছর ধরে 40-এর মধ্যে 15 বছর এই গুহার উপরে আসা যাওয়া করতেন, ধ্যানে মগ্ন থাকতেন আল্লাহকে পাওয়ার জন্য। তিনি বহু আক্রান্ত পরিশ্রম করে চলে যাচ্ছিলেন। 15 বছর উত্তীর্ণ হতেই সাথে সাথে জিবরাইল হঠাৎ করে আগমন করেছেন ওই পাহাড়ের উপরে। দূর থেকে হঠাৎ করে একজন মানুষ আসতেছেন। এই মানুষ বিশাল আকারের মানুষ, সাধারণ মানুষ না। আমার নবীর সামনে এসে ডাক দিতেছেন, ইয়া মুহাম্মদ। ডাক দেয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন আল্লাহু আকবার। বলার সাথে সাথে নবীজি আগন্তুক মানুষের চেহারা দিকে তিনি তার ভেতরে কেমন যেন হচ্ছিল। তিনি বললেন, কে গো ভাইজান, আমি তো কিছুই বলতে জানি না। আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলতেছিলেন নবী একই কথা বলেন। জিবরাইল দূরে করে চেপে ধরলেন, বুকের সাথে ধরে চাপ দিলেন। এত জোরে চাপ দিলেন, এই চাপ দেওয়ার পরে আবার যখন এই আয়াতগুলি বলতেছিলেন, পড়তেছিলেন, এই মুহূর্তে ওই সেদিন চলে গেল, বাসায় ফিরে গেলেন নবী। বাসায় যা বলেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডাক দেব, বিবি গো, ও গো প্রাণের বিবি খাদিজা রে, কম্বল দিয়ে আমার শরীরটা ঢেকে দাও। আমার ভেতরে যেন ভয়ের ভাব হয়ে গেছে, ভেতরে যেন কম্পন শুরু হয়েছে, জানি না কেন হলো, তুমি আমাকে ঢেকে দাও। ঢেকে দিলেন, শরীরটা চাদর দিয়ে ঢেকে দিলেন। দেওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, কি জন্য ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। আপনি কেন ভয় পেতেছেন? আপনি তো সাধারণ মানুষ না। তাওরাত কিতাব, ইনজিল কিতাব পড়ে দেখেছি, তাওরাতের পণ্ডিতের কাছ থেকেও শুনেছি, আমি নিজেও পড়েছি গো স্বামী। ওই তাওরাতের মধ্যে দেখেছি যে মানুষের আবির্ভাব হবে যেই জামানায়, আমি সেই জামানায় ওই মানুষের আবির্ভাব আমি বুঝতে পেরেছি। সেই মানুষ আমি বুঝতে পেরেছি, হয়তো আপনি হতে পারেন। ওগো নবীজি, আপনার চলাফেরা এমন চলাফেরা কোনো মানুষ কাফেরেরা পর্যন্ত আলামিন বলে ডাক দেয়, বিশ্বাস করে, আপনাকে ভালোবাসে, কাফেরেরাও ভালোবাসে। ও বন্ধু, আপনি তো রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। রক্তের সম্পর্ক আপনারা চিনেন কি? তার সাথে রক্ত সম্পর্ক, রক্তের সম্পর্ক আছে না নাই? রক্তের সম্পর্ক নবী গো, আপনি কোনোদিন কারো আপনি রক্তের সম্পর্ক নষ্ট করেন না, এবং কারো কোনো মানুষের হক কোনোদিন তার নষ্ট হয় না, করেন না বলে দিয়েছেন। ওগো বন্ধু, আপনার মধ্যে যত গুণগুলি আমি দেখেছি এগুলো তাওরাতের মধ্যে লেখা আছে, হবু হবু আপনার সঙ্গে মিলে যেতেছে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি সাধারণ কোনো মানুষ হবেন না, হয়তো বা কোনো উচ্চত মানের মর্যাদাশীল একটা মানুষ হয়ে যাবেন। সার্টিফিকেট দিলেন স্ত্রী, ঠিক না ভাই? রক্তের সম্পর্ক নবী রাখেন ভাইয়ের সাথে। আমরা রক্তের সম্পর্ক আমরা একটু মিলাই দেখি তো আমাদের আছে নাকি। নবীজি যেটা করেছেন এই কাম আমাদের আছে নাকি একটু দেখি। রক্তের সম্পর্ক আমার ভাইও এবং বোনও রক্তের সম্পর্ক হয় না? বোন আমাদের রক্তের সম্পর্ক কিনা? কি ভাই বোন রক্তের সম্পর্ক না? আমাদের ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, বোনের সাথেও নাই, বোনকে ফাঁকি দিয়ে ফেলি এবং ভাইদেরকেও অনেক ভাবে সম্পর্ক রাখি না। নবীজি বলেছেন রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। যত বড় মহাদেশ হোক না কেন, রক্তের সম্পর্কর সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, এই সম্পর্ক আল্লাহ আগে মানুষের আগে
এইগুলি সৃষ্টি করে রেখেছিলেন, আত্মীয়তা এবং রক্তের বন্ধন। সৃষ্টি করার পরে এই সৃষ্টি মহান আল্লাহকে ধরে ফেলেছিলেন, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন? আমার সাথে তোমার ওই বান্দাগুলি সম্পর্ক ভালো রাখবে না? আল্লাহ বলেছিলেন আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি ওইটা বুঝবো। তোমার সঙ্গে যারা খারাপ সম্পর্ক করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওর সাথে আমারও খারাপ সম্পর্ক হয়ে যাবে। তাহলে আমরা একটু মিলে দেখি, আমরা রক্তের সম্পর্ক রাখি না। যারা রক্ত সম্পর্ক না তারা আমার আপন, নিজের মানুষগুলা হয়ে গেছে অনেক দূরে। কি ভাই, ঠিক না ভাই? আপনারা এবার মিলান, জান্নাতে যাব না জাহান্নামে যাব? সেই নবীর সার্টিফিকেট দিলেন খাদিজাতুল কুবরা। এবার আবার পরের দিন এসে বলছেন, খাদিজা আমাকে কিতাব, আমার প্রতি কিতাব নাজিল হয়েছে। জিবরাইল এসেছিল, 5টা আয়াত নিয়ে আমার কাছে আগমন করেছেন। ওরে খাদিজা, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। ওগো বন্ধু খাদিজা রে, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে? আমি নবী বলে স্বীকৃতি দিবা? একটু সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের শানে নজর। প্রথমে যখন বললেন, দেরি হয়েছে বলতে নবুয়তের স্বীকৃতি দেওয়ার জন্য খাদিজার নবীর কথা শেষ হতে না হতেই খাদিজা বললেন, বন্ধু ও প্রাণের স্বামী আমার, আমি নিশ্চিত স্বীকার করে নিলাম, এটাই দেখার জন্য অপেক্ষা ছিলাম। নবুয়ত আপনি পেয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। কালেমা পড়ে মুসলমান করে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু